চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কথায় লিখতে হয় এই বিষয়গুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এই পর্বটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 5 পৃষ্ঠার 4 নংয়ে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে। এখানে 4 নংয়ে যে সমস্যাটা ছিল সেটা হলো কথায় লিখি। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে। তো কথায় লিখতে হলে আমাদেরকে দেশীয় পদ্ধতিতে কথা লিখতে হবে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে বা রীতিতে কথা লিখতে হবে। এখানে দুইটা নিয়মে আমাদেরকে কথায় লিখতে হবে এই খালি ঘরে। তো যে কোনো সংখ্যাকে কথায় লিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে এবং যেই কাজটা করলে আমাদের কথায় লেখা একেবারে নির্ভুলভাবে হবে সেটা হলো সংখ্যার মাঝে সঠিক স্থানে কমা বসাতে হবে। তো কমা বসানোর দেশীয় রীতিতে নিয়ম রয়েছে এবং আন্তর্জাতিক রীতিতেও নিয়ম রয়েছে। সেটা আমার আগের পর্বে, তার মানে পর্ব 3 এই বিষয়ে আমি আলোচনা করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমার এই চতুর্থ শ্রেণীর প্লেলিস্ট থেকে এই প্রথম অধ্যায়ের পর্ব 3টা দেখে নিতে পারো। তো চলো এখানে কিভাবে লিখবো আমরা দেখি। দেশীয় পদ্ধতিতে আমাকে এই সংখ্যাটাকে কথা লিখতে হবে। তো কথা লিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে কমা বসাতে হবে। কমা বসানোর নিয়ম হচ্ছে দেশীয় পদ্ধতিতে সংখ্যা ডান দিক থেকে 1 2 3 3 ঘর আগে কমা বসাতে হবে, এরপর 2 ঘর অন্তর অন্তর কমা বসাতে হবে। আমার কমা বসানো হয়ে গেল। এখন আমরা এটাকে গুণে দেখব এখানে কি আছে বা কত আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কোটি পড়েছে একের কাছে, একের কাছে পড়লে তার মানে 1 কোটি। তো আমরা এখানে লিখব 1 কোটি। এরপর আমরা আবার গুনবো। দেখো এই কমা থেকে এই কমার পর্যন্ত মাঝখানে যে দুইটা অঙ্ক আছে এই দুটাকে আমাদেরকে একত্র নিতে হবে। তাহলে কোটির চাইতে ছোট অঙ্কটা হচ্ছে লক্ষ, তার মানে 32 লক্ষ। এই কমা থেকে এই কমার মাঝে যে দুটো অঙ্ক আছে এই দুটো কিন্তু একত্র নিতে হবে, আমাদের কোনো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখানে কোটির পরে হচ্ছে লক্ষ, তার মানে 32 লক্ষ। 32 লক্ষ। আমরা আবার গুণে দেখব। একক, দশক, শতক, হাজার। তা লক্ষের চাইতে ছোট সংখ্যা হচ্ছে হাজার। এই কমা থেকে এই কমা তো মাঝখানে দুইটা অঙ্ক আছে, তার মানে দুইটা মিলে হাজার হয়েছে। তার মানে এখানে কত আছে? 5000। তো আমরা এখানে লিখবো 5000। 5000। এরপর আমরা দেখব একক, দশক, শতক। শতক মানে শ, তার মানে 600। 2 10 8 28, 628। তো আমরা এটা এখানে লিখব 628। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই সংখ্যাটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথা লিখতে হয় সেটা দেখব। তো আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হলে সেটার একটা নিয়ম রয়েছে, সেটা আমি আগে ভিডিওতে বলেছি, তারপরেও আমি এই ভিডিওতে আবার বলছি। এখানে যে আমি দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে 3 ঘর আগে কমা বসিয়ে এরপর 2 ঘর অন্তর অন্তর কমা বসালাম, আর আন্তর্জাতিক রীতিতে কমাটা বসাতে হবে আমাকে 3 ঘর অন্তর অন্তর। তো আমি যদি এটাকে একটু কমা বসাই, যে আমি আগে যেগুলো ব্যবহার করলাম সেগুলো মুছে দিলাম, এটাকে যদি আমি কমা বসাই, দেখো এবার 3 ঘর অন্তর অন্তর। তো 3 ঘর অন্তর অন্তর যদি হয় ডান দিক থেকে 1 2 3, এইখানে 3 ঘর, এখানে 3 ঘর। দেশীয় পদ্ধতিতে গণনা করা এক একটা নিয়ম এবং আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা আরেকটা নিয়ম। দেশীয় পদ্ধতিতে 2 অঙ্কে হাজার হয় আর আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্কে হাজার হয়। তার মানে এই 3 অঙ্কে হাজার যদি আমরা একটু গুণে দেখি, দেখো একক, দশক, শতক, হাজার। তার মানে এই কমা থেকে এই কমা পর্যন্ত আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার হবে। এবং হাজারের চাইতে বড় যেই গণনা করার নিয়ম সেটা হচ্ছে হাজারের পরে 3 অঙ্ক নিয়ে হবে মিলিয়ন। হাজারের পরে 3 অঙ্ক নিয়ে হবে মিলিয়ন। যেহেতু 2 অঙ্ক আছে তার মানে 2 অঙ্ক নিয়ে মিলিয়ন হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিলিয়ন। মিলিয়ন এটা হচ্ছে হাজার। তাহলে এখন আমরা এটা কিভাবে কথা লিখতে পারি? আমরা লিখব 13,205,628। প্রিয় শিক্ষার্থীরা, শুধু এই নিয়মটা তোমরা মনে রাখবে যে আন্তর্জাতিক রীতিতে 3 ঘর অন্তর অন্তর কমা দিতে হয় এবং গণনা করার নামটা হচ্ছে একক, দশক, শতক। শতকের পরে 3 অঙ্ক নিয়ে হাজার হবে
আবার 3 অঙ্ক নিয়ে মিলিয়ন হবে, আবার 3 অঙ্ক নিয়ে বিলিয়ন হবে। তো আমাদের এখানে এই পর্যন্তই আছে। তাহলে আমরা এখানে কি লিখব? 13,205,628। এটা আমরা এখানে আন্তর্জাতিক ভিত্তিতে লিখে দিব। তাহলে 13 মিলিয়ন, দেখো তোমরা একটু, 13,205,000, এই কমা থেকে এই কমা পর্যন্ত হাজার, তার মানে কত? এখানে 205,000, তার মানে 205,000, 205,000। আর এখানে আছে কত? 628, তো এটা একই থাকবে, 628। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে পরের অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো দেশীয় রীতিতে কথায় লিখতে হলে আমাকে প্রথমে 3 ঘর অন্তর কমা দিতে হবে, তারপর 2 ঘর অন্তর অন্তর। তাহলে 1 2 3, এখানে 3 ঘর হচ্ছে এই, এরপর 2 ঘর অন্তর অন্তর আমরা যদি কমা ব্যবহার করি, দেখো এবার কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কোটির হচ্ছে 4-এর কাছে, 4 কোটি, কোটির চাইতে ছোট হচ্ছে লক্ষ, এই কমা থেকে এই পর্যন্ত। তা 4 কোটি 34 লক্ষ, এই কমা থেকে এই কমা থেকে এই কমা থেকে এই কমা পর্যন্ত হচ্ছে হাজার, 2 অঙ্কে হাজার হয়েছে। তাহলে 4,34,51,280। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে কমা ব্যবহার করার ফলে এই সংখ্যাটাকে আমরা কত সহজে পড়তে পারলাম। আমি আরেকবার বলছি, 4 কোটি, কোটির চাইতে ছোট লক্ষ, 34 লক্ষ, লক্ষের চাইতে ছোট হাজার, তার মানে 51,280। এই কথাটা তোমরা এখানে লিখে দেবে। এখন এই অঙ্কটাকে যদি, এই সংখ্যাটাকে যদি আমি আবার আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে যাই, তখন আমরা কিভাবে লিখব? তখন আমাদের কমা বসানোর নিয়মটা একটু পরিবর্তন হয়ে যাবে। সেটাকেই আমরা ডান দিক থেকে 3 ঘর অন্তর অন্তর কমা বসিয়ে যাব। তাহলে দেখো 1 2 3, 3 ঘরে আছে এখানে, আবার 1 2 3 এখানে। এখন আন্তর্জাতিক রীতিতে গণনা করার নামটা একটু আলাদা। সেটা কি? একক, দশক, শতক। এরপর আবার এই কমা থেকে এই কমা পর্যন্ত এই 3টা নিয়ে হয় হাজার, একক, দশক, শতক, শতকের পর হচ্ছে হাজার। তাহলে 3 অঙ্ক নিয়ে হাজার হয়, আবার 3 অঙ্ক নিয়ে হাজারের সাথে বড়, সেই নামটা হচ্ছে মিলিয়ন। তাহলে এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে মিলিয়ন। মিলিয়ন আন্তর্জাতিক পদ্ধতিতে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। একক, দশক, শতক, তারপর 3 অঙ্ক নিয়ে হাজার, হাজারের পর আবার 3 অঙ্ক নিয়ে মিলিয়ন। তাহলে এটা আমাদের কথা লিখলে কীভাবে হবে? দেখো 43,451,280। কীভাবে আসলো? এই কমা থেকে এই 2টা পর্যন্ত আমাদের এই নাম হচ্ছে মিলিয়ন। এরপর এই কমা থেকে এই পর্যন্ত 3টা নিয়ে হচ্ছে হাজার, তার মানে এই কমা থেকে এই পর্যন্ত যে 3টা অঙ্ক আছে, এখানে কত আছে? 451, তার মানে 451,000। এরপরে হাজার পরে শত, তার মানে 280। 43,451,280। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ঠিক এইভাবে তোমরা এরকম যত অঙ্ক আছে কথায় লেখা এবং অঙ্ক লেখা খুব সহজেই করতে পারবে। যদি আজকের আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।